হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। অনেক দিন পর আমি একটা ব্লগ করছি। রিসেন্ট টাইমে আমি আর সেরকম কোনো ভিডিও আপলোড করি না। যাই হোক, তো রোজকারের মতন আজও আমি আমার কাজে যাব বলে তৈরি হচ্ছি। সকালবেলা দিকটা এত গরম, সকাল থেকে এত রোদ, কি পরবো কি করব কিছুই ভেবে পাই না। যাই হোক, আমি একটা ইয়েলো কালারেরই কুর্তিটা পরে নিয়েছিলাম, আর তার সাথে যেগুলো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি গ্লোবাসের সানস্ক্রিনটা ঠিক কতটা পছন্দ করি। তো জাস্ট হালকা করে একটু টাচ আপ করে নিচ্ছি, তার সাথে হোয়াইট টোন পাউডার। গরমের সময় তো সেরকম বেশি কিছু সাজগোজ করা যায় না, সেটা জানোই। নর্মালি যতটুকু না করলেই নয় সেই রকমই রেডি হতে হয়, কারণ একটুখানি টাইম লাগবে না, 5 মিনিটস এদিক ওদিক হলেই ব্যাস সঙ্গে সঙ্গে আমার ঘাম হওয়া আরম্ভ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, রেগুলার বেসিসে বেরিয়ে বেরিয়ে কি হয়েছে, পুরো গা হাত পা ট্যান পড়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে জাস্ট আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে আমি লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম মাই গ্ল্যামের। সেরকম বেশি কিছু সাজগোজ করাই হয় না এখন আর। গরমের সাজগোজের নাম শুনলেই যেন কীরকম ভয় ভয় লাগে, মনে হয় যেন আবার মুখটা ঘেমে যাবে, প্যাচি লাগবে মেকআপ করলেই, এরকম একটা হয় টেনশন। গরমকাল হলেও যেটা আমি একেবারেই ভুলি না সেটা হলো একমাত্র ব্লাশ। কেন কি মনে হয় এটা না করলে আমার সাজগোজটা একদমই ইনকমপ্লিট রয়ে গেল। তাই জন্য আমি মাই গ্ল্যামেরই একটা বুলেট লিপস্টিক, ক্রিমি ম্যাট লিপস্টিক নিয়ে, শেডটা সম্ভবত ম্যানহাটন, যাই হোক আমি শেডটা ভিডিওতে মেনশন করে দেবো, আর স্ক্রিনে তোমরা দেখে নিতে পারবে। আর এই শেডটাই আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম হালকা করে, সেরকম বেশি কিছু জানি না ক্যামেরায় কতটা মনে হচ্ছে। আর দেন আমি বডি স্প্রে ইউজ করে নিয়েছি, যেমন রেগুলারই সবাই করে। আর প্রথমে ভেবেছিলাম যে না, চুলটাকে জাস্ট একটা সাইডে পার্ট করে নিয়ে দেন একটু নর্মাল ক্লিপ লাগিয়ে চুলটা ছেড়ে যাব, কিন্তু না, ততটা সাহস আর আমি করতে পারলাম না। অ্যাট লাস্ট আমার যেটা কি বলবো, ন্যাশনাল স্টাইল খোপা করে নেওয়া, ব্যাস একদম চুল টঙে তুললাম, তুলে নিয়ে খোপা করে ফেললাম। এটাই একদম ঠিকঠাক আমার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় সবসময়, যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়ার জন্যই খোপা। তারপর আমি আমার ঝোলা নিয়ে সানগ্লাস নিয়ে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, ভালো কথা, মুখে পুরো একদম চাপাচুপি দিয়ে রীতিমতন ভূত লাগে, কোনো মাওবাদী বা কোনো, জানি না এর জন্য আবার কোনো কপিরাইট হবে কিনা, টেরোরিস্ট টাইপের লাগে, দম বন্ধ হয়ে আসে লিটারেলি। কিন্তু কিছু করার নেই, যে হারে আমার স্কিনে সানট্যানিং পড়ে যাচ্ছে, ভয়েতে আমাকে এই কাজটা করতেই হলো। জানেন তো, কিছুদিন আগেও আমি কিন্তু এরকম চাপাচুপি দিয়ে বেরোতাম না, জাস্ট নর্মাল ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম, কিন্তু না, হচ্ছে না কাজ। তো দেখতে দেখতে আমার ট্রেনও চলে এলো, আর আমি উঠে পড়লাম ছুটে গিয়ে ট্রেনে। ভেবেছিলাম সামনেই দাঁড়াবে, কিন্তু না, দেখি কামরা অনেকটা এগিয়ে গেছে, তো আমাকে ওই অবধি যেতে হলো। বসে বসে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। ট্রেনের মধ্যেও সত্যি এত গরম লাগে এখন, কি বলবো। তো দোকানে যাওয়ার পর বসে রয়েছি, সেরকম কিছু কাস্টমার নেই, আর সেরকম একটা ভিড়ও ছিল না, লিটারেলি হয়ও না। যাই হোক, দেখো দোকানের বাইরেটাও সেরকম লোকই নেই, পথ চলতি পায়ে হাঁটা মানুষ সেরকম কাউকেই আমি দেখতে পাইনি, খুব কম, রেয়ার ওই যে কজন না বেরোলেই নয়। আর এখানে আমি চুলটা খুলে রেখেছিলাম, কারণ দেখো সকালবেলা স্নান করি, চুল টুল পুরো ভিজে হয়ে থাকে, আর ভিজে চুল না প্রচণ্ড ব্যাড স্মেল ছাড়ে, ওই জন্য আমি চুলটাকে খুলে রাখি। কাজ শেষ, এবার বেরিয়ে পড়ার পালা। বেরিয়ে পড়ে আমি স্টেশনের দিকে চলেই এসেছি, দেন আবার ট্রেন ধরে এবার সোজা বাড়ির দিকে। সত্যি কথা বলতে সারাদিনের শেষে যখন বাড়ি ফিরি, সেই সময় মনটা ফেরার সময় এতটা ভালো থাকে। আর দেখো দেখতে দেখতে আমি আমার বাড়ির রাস্তায় চলেও এসেছি, অনেকটাই হাঁটা পথ। আর এখানে এসে আমাদের রোজে আমার কাকার ঘরে যে আর কি পোষা কুকুরটি আছে,
তাকে আমি রোজই হো হো করে ডাকলে সেও সাড়া দেয়। যাই হোক, আজকে সে এই ঘরে ছিল না, আর একটু কিছুক্ষণ পরেই দেখতে পাবে পাশের ঘর থেকে সে উঁকি মারছে। আর এই দেখো, বলতে না বলতেই এই যে পাশের ঘরে তিনি হাজির। ব্যাস, তো আমি ঘরে চলে এসেছি, সমস্ত জিনিসপত্র এবার রেখে দেওয়ার পালা। তো আজকের ব্লগ এইটুকুই, কেমন লাগলো জানাবে। আর আরও নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।